Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি 6th সেমে পড়ছো ইংলিশ জেনারেল LCC 2 ফার্স্ট ব্র্যাকেট 2 অর্থাৎ অল্টারনেটিভ ইংলিশ LCC 2 পেপারটি রয়েছে আজকের ক্লাস তাদের জন্য। তোমরা যদি মন দিয়ে এই ক্লাসটি দেখো তাহলে কিন্তু পুরুষোত্তম লালের লেখা লাইফ এই কবিতাটি থেকে যে কোনো কোশ্চেনই তোমরা লিখে আসতে পারবে যদি এটি ভালো করে মুখস্থ করো। একদম সহজ ভাষায় যারা ইংরেজিতে দুর্বল, ইংরেজিকে ভয় পাচ্ছ, বড় নোট মুখস্থ করতে পারছো না, কঠিন কঠিন ভাষা, তাদের জন্য একদম সহজ সরল ভাষায় এই নোটটি। তাহলে দেখো কোশ্চেনগুলি দেখে নাও। হাউ ডাজ পুরুষোত্তম লাল ইউজ ইমেজারি টু ডেসক্রাইব লাইফ ইন হিজ পোয়েম লাইফ? অথবা যদি আসে অ্যাটেম্পট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ পুরুষোত্তম লালস লাইফ, অথবা যদি আসে ডেসক্রাইব দ্য 5 পেটালস অফ লাইফ ইন পুরুষোত্তম লালস পোয়েম লাইফ। এবার আমরা আনসারের দিকে খেয়াল করব। লাইফ ইজ এ রিফ্লেক্টিভ পোয়েম। লাইফ কেমন কবিতা? একটি রিফ্লেক্টিভ কবিতা। দ্য পোয়েম ওপেন্স উইথ এ মেটাফোর। এই কবিতাটি শুরু হয়েছে একটি রূপক দিয়ে। লাইফ ইজ এ ফ্লাওয়ার অফ 5 পেটালস। এখানে কবি জীবনকে কি বলেছেন? ফুলের 5টি পাপড়ির মতো, একটি ফুলের 5টি পাপড়ির মতো। ইচ পেটাল প্রেজেন্টস, প্রত্যেকটি পাপড়ি উপস্থাপন করছে এ ফেসিট অফ লাইফ, অর্থাৎ একটি জীবনের বিভিন্ন দিক। পুরুষোত্তম লাল ইউজেস ইমেজারি ইন হিজ পোয়েম লাইফ। লাইফ কবিতাতে তিনি ইমেজ ব্যবহার করেছেন কিসের জন্য? টু ডেসক্রাইব অ্যাজ এ ফ্লাওয়ার উইথ 5 পেটালস। জীবনটাকে তিনি দেখিয়েছেন 5টি পাপড়ি বিশিষ্ট একটি ফুলের মতো। সেই 5টি পাপড়িকে তিনি কি কি হিসাবে নাম দিয়েছেন? লাভ, ফেথ, হোপ, something unseen and something terrible. Love is depicted as a bee lasting after a flower. এখানে ভালোবাসাটা কি হিসাবে দেখিয়েছেন? যে ফুলের উপর মৌমাছির যে পিপাসা বা লালসা মেটানো, সেটিকেই তিনি লাভ হিসাবে দেখিয়েছেন। ফেথ অ্যাজ এ ট্রেজার, সম্পদ হিসাবে দেখিয়েছেন ফেথ অর্থাৎ বিশ্বাসকে। হোপ অ্যাজ এ ব্লাড স্প্যাটার্ড বার্ড, এবং আশাকে তিনি দেখিয়েছেন একটি রক্তাক্ত পাখির মতো। দ্য আনসিন অ্যাজ এ লিম্প হ্যান্ড রিচিং আউট, এবং অদৃশ্যটাকে তিনি দেখিয়েছেন একটি নিথর হাত বাড়িয়ে থাকার সাথে। অ্যান্ড সাফারিং অ্যাজ এ টেরিবল বুক, একটি ভয়ঙ্কর বুকের সাথে তুলনা করেছেন কষ্টটাকে। দ্য ফ্লাওয়ার ইমেজ স্টার্টস দ্য পোয়েম, এই কবিতাতে দেখানো হয়েছে, শুরু হয়েছে ফ্লাওয়ার ইমেজ দিয়ে, একটা ফুল দিয়ে। দিস সাজেস্ট দ্যাট, এটি সাজেস্ট করছে, এখানে সাজেস্টের সাথে একটি এস হবে। দিস সাজেস্ট দ্যাট ওভারঅল লাইফ ইজ সামথিং বিউটিফুল অ্যান্ড ডিজায়ারেবল, ইয়েট দেয়ার আর নেগেটিভ অ্যাসপেক্ট অফ ইট। এর কিছু খারাপ দিক রয়েছে।
is as well. The first petal is love. প্রথমটি হলো কি? ভালোবাসা। It is described by the image of bee lusting after a flower. The idea here is that love is often blended with flower. আইডিয়াটা কি? মাঝে মাঝে ভালোবাসা মিশ্রিত হয়ে যায় ফুলের সাথে। The second petal, দ্বিতীয় পাপড়ি, faith is a treasure, এটি একটি সম্পদ, but it can be lose some of its value, কিন্তু এটিও এর মূল্য হারাতে পারে, অর্থাৎ বিশ্বাসও কিন্তু হারিয়ে যেতে পারে। মূল সম্পদ বিশ্বাস, সেটিও হারাতে পারে। When it is used too fastidiously, যখন এটি খুবই নড়বড়েভাবে ব্যবহৃত হয়, খুঁতখুঁতেভাবে ব্যবহৃত হয়। When it is perhaps imposed on others, এবং অন্যের উপর এটি আরোপিত হয়। The poet uses irony, এখানে ব্যঙ্গ ব্যবহার করেছেন in the second stanza, দ্বিতীয় স্ট্যাঞ্জাতে। Faithlessness, এই বিশ্বাসহীনতা is a universal phenomena, বর্তমানে এটি একটি সার্বজনীন হয়ে পড়েছে, সর্বত্র বিশ্বাসহীনতা। The loss of faith, এই বিশ্বাসের অভাব, leads to the realization of meaninglessness of existence, এই যে বিশ্বাসহীনতা, এটি কি করছে? এটি আমাদের অর্থহীন অস্তিত্বের উপলব্ধি করাচ্ছে। We are fastidious about things, আমরা সেই সব জিনিস নিয়ে অস্থির হই, which in no way help us to make our living meaning or fruitful, যেটি আমাদের জীবনকে কোনোভাবেই সফল হতে সাহায্য করে না, সেই সব জিনিসের প্রতি আমরা অস্থির হই। The loss of faith implies emptiness, এই যে বিশ্বাসহীনতা, এটি আমাদের মধ্যে কি করে? এমটিনেস তৈরি করে। দেখে নেব পরের স্ট্যাঞ্জাটি। The third petal is hope, এবং তৃতীয়টি হলো আশা, তৃতীয় পাপড়িটি হলো আশা। Which is described, যেটি বর্ণনা দেওয়া হয়েছে using the image of brooding breast and a blood splattered bird. The third petal is hope, তৃতীয়টি হলো আশা, which is described, যেটি বর্ণিত হয়েছে using the images, এই ইমেজ ব্যবহার করে, যেটির কবি বর্ণনা দিয়েছেন কি? A brooding breast and a blood splattered bird. Hope is what sustains people in the worst of times. এই আশা, সেটি কি করছে? মানুষের খারাপ সময়েও তার মধ্যে প্রত্যাশা রাখছে। The image of blood splattered bird implies a nullified hope which has not been materialized, সেরকম আশা যেটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই। As a result, এর ফলে হিউম্যান হার্ট রিফ্লেক্টস স্যাডলি, মানুষের হৃদয়টি হয়ে পড়ছে স্যাড, শোকাহত। The burden of hopelessness weighs heavily, এই আশাহীনতার বোঝা মানুষের উপর ভারী হয়ে পড়ছে। The speaker claims that he cannot see the fourth petal, তিনি দাবি করেছেন বক্তা, তিনি চতুর্থ পাপড়িটি দেখতে পাচ্ছেন না। He describes it through the image of a
লিম্ফ্যান্ড, তিনি সেটিকে বর্ণনা করেছেন নিথর হাতের সাথে, রিচিং আউট টু টাচ ল্যান্ড, যেটি যে হাত বাড়াচ্ছে ভূমি স্পর্শের জন্য। দিস ইজ ডিজায়ার, সেটি হলো ইচ্ছা, দ্যাট কন্টিনিউস টু স্ট্রেস আউট ইভেন হোয়েন ইট সিমস দ্যাট ইট উইল নেভার বি রিয়েলাইজড। এটি তখনও সেই আশা চলছে যদিও এটি কখনোই উপলব্ধ হওয়ার নয়। দিস ইজ প্রিজারভ্যান্স এগেনস্ট অল ওডস, সমস্ত আলাদা জিনিসের ভিন্ন জিনিসের প্রতি বিরুদ্ধে একটি প্রিজারভ্যান্স অর্থাৎ সংরক্ষণ। দেখে নেব পরবর্তী স্ট্যান্জাটি। ফাইনালি দ্য ফিফথ পেটেল ইজ র্যাপড, এটি জড়িয়ে রয়েছে ইন এ টেরিবল বুক, একটি ভয়ঙ্কর বইয়ে। দিস সিমস টু বি সাফারিং, এটি হলো কি কষ্ট, হুইচ ইজ অলওয়েজ আ পার্ট অফ লাইফ, যেটি জীবনেরই একটি অংশ। অ্যাকচুয়ালি দ্য ফিফথ ইমেজ ডেসক্রাইবস, বর্ণনা দিচ্ছে পঞ্চম ইমেজটি রিলিজিয়াস ইনটলারেন্স, ধর্মীয় অসহিষ্ণুতাকে। ডিফারেন্ট মেন বিলঙ্গিং টু ডিফারেন্ট রিলিজিয়ান্স গো বাই দেয়ার ডিফারেন্ট হলি বুকস, বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বী, তারা বিভিন্ন ধর্মীয় বইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দে কজ ডিভিশন অ্যামং মেন, তারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। রিলিজিয়াস ইনটলারেন্স ইজ আ টেরিবল ট্র্যাপ ফর মেকিং, এবং এটা তৈরি করছে এই রিলিজিয়াস ইনটলারেন্স, এই অসহিষ্ণুতা একটা ফাঁদের তৈরি করছে, ফাঁদ বানাচ্ছে। ইট ইজ ডিফিকাল্ট টু গেট রিড অফ দ্য ট্র্যাপ, এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসা, এই ফাঁদ থেকে বেরিয়ে আসা কিন্তু কঠিন। ইট কজেস ইমেন্স সাফারিং, এটি কারণ ঘটাচ্ছে দুঃখের, অ্যান্ড পেইন, যন্ত্রণার, ফর ম্যানকাইন্ড, মানুষের জন্য। এই ছিল আজকের ক্লাস নোটটি। তোমরা এরকম পরপর ধারাবাহিক সাজেশান পেতে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট।